একটা ছবি দেখাই আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বরে একেবারে ধুমধুমার পরিস্থিতি। সেখানে আবার এক চেনা মুখ দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? হ্যাঁ, চেনা মুখ, কাঞ্চনা মৈত্র। ভিড় জমে গেছে, আশপাশের লোকজন ভিডিও করতে শুরু করেছে। আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা? আমি স্বপ্না মন্ডল, আমার অবস্থা কিন্তু এখন আমার টাকার দরকার আছে, আমাকে টাকা দে। স্বপ্না মন্ডলের টাকা মারবি না তোরা। তাড়াতাড়ি 19শে সেপ্টেম্বর সুদ সহ আমার টাকা দিবি, বুঝেছিস? সুদ সহ। দুটো বিষয় এখানে। প্রথমত, কাঞ্চনা নিজের নাম বলছেন স্বপ্না মণ্ডল, তাহলে কি এটা সিনেমা শুটিং? কিন্তু সিনেমা শুটিং যদি হয়ে থাকে, আশপাশে কোনো ক্যামেরা তো নেই, তাহলে কি? আসলে এটা একটা পাবলিসিটি স্টান্ট, ছবির প্রচার, যে ছবিতে কাঞ্চনার নাম স্বপ্না মণ্ডল, আর সেই ছবির প্রচারের জন্য একরকম পাবলিসিটি স্টান্ট আজ সাত সকালে শিয়ালদা স্টেশন চত্বরে। বুঝতে পারছিস আমার ক্ষমতা? আমি স্বপ্না মন্ডল, আমার অবস্থা কিন্তু এখন আর এ নিয়ে এই সাত সকালে সরগরম হয়ে রইল শিয়ালদা স্টেশন চত্বর। স্বপ্না মন্ডলের টাকা মারবি না তোরা। মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। এক মডেল অভিযোগ করছেন কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। 2023 থেকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। কসবা থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ। আরো ডিটেলে জানবো কি অভিযোগ। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 2023 সালের জুলাই মাস থেকে একাধিকবার এই মডেলকে যৌন নির্যাতন এবং ধর্ষণ করা হয়, এমনটাই লিখিত অভিযোগ গতকাল রাতে কসবা থানায় সেই মডেল জানায়। দুজনের বিরুদ্ধে অভিযোগ, একজন রাজশ্রী দে এবং একজন এস উদ্দিন ওরফে রিকি। এদের মধ্যে একজন পরিচালক এবং একজন প্রডিউসার। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তাদের এই মডেলকে তারা ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 2023 সাল থেকে বেশ কয়েকবার যৌন নির্যাতন করে, এমনকি তাকে ধর্ষণও করা হয়। শহর কলকাতা এবং কলকাতার বাইরে গিয়েও এই ধর্ষণ করা হয়। সেক্ষেত্রে মডেল গতকাল রাত্রিবেলায় এই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ, এবং যেই দুজনের বিরুদ্ধে অভিযোগ, আদতে কি ঘটনা ঘটেছিল এর পেছনে গতকাল রাতে অভিযোগ দায়ের হয়েছে। রৌনক, এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপ কি? পুলিশ কি স্টেপ নিয়েছে? দেখো, ইতিমধ্যেই যে অভিযোগকারী অভিযোগ করেছে তার যে বয়ান রেকর্ড বা অভিযোগ পত্র, সেই অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে, এবং যে দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ রয়েছে, একজন রাজশ্রী দে এবং আরেকজন এস উদ্দিন, সেই দুজনেরও কিন্তু খোঁজ চালাচ্ছে। এবং কি সঠিক কি ঘটনা ঘটেছিল 2 বছর আগেকার 2023 সাল থেকে 2025 সাল, তার সঙ্গে কি করা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং মূল অভিযুক্ত এই দুজনেরই কিন্তু পুলিশ তাদেরকে তদন্তের আয়ত্তে আনার জন্য তাদেরও খোঁজ চালাচ্ছে। প্রয়োজনে তাদেরও বয়ান রেকর্ড করা হতে পারে এবং তাদেরকেও কিন্তু আটক করা হতে পারে। অতনু, ধন্যবাদ। একটা ছবি দেখাই আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বরে একেবারে ধুমধুমার পরিস্থিতি। সেখানে আবার এক চেনা মুখ দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? হ্যাঁ, চেনা মুখ, কাঞ্চনা মৈত্র।
করছে ভিডিও করছে ভিডিও করছে 19 তারিখ পর্যন্ত সময় আছে রীতিমতো ভিড় জমে গেছে, আশপাশের লোকজন ভিডিও করতে শুরু করেছে। আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা, আমি স্বপ্না মন্ডল, আমি জানি আমার অবস্থা কিন্তু এখন আমার টাকা আমার টাকার দরকার আছে, আমাকে টাকা দে। স্বপ্না মন্ডলের টাকা মারবি না তোরা। তাড়াতাড়ি 19 সেপ্টেম্বর সুদ সহ আমার টাকা দিবি, বুঝেছিস? সুদ সহ। দুটো বিষয় এখানে। প্রথমত, কাঞ্চনা নিজের নাম বলছেন স্বপ্না মণ্ডল, তাহলে কি এটা সিনেমা শুটিং? কিন্তু সিনেমা শুটিং যদি হয়ে থাকে, আশপাশে কোনো ক্যামেরা তো নেই, তাহলে কি? আসলে এটা একটা পাবলিসিটি স্টান্ট, ছবির প্রচার, যে ছবিতে কাঞ্চনার নাম স্বপ্না মণ্ডল, আর সেই ছবির প্রচারের জন্য একরকম পাবলিসিটি স্টান্ট আজ 7 সকালে শিয়ালদা স্টেশন চত্বরে। আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা, আমি স্বপ্না মন্ডল, আমি জানি আমার অবস্থা কিন্তু এখন আমার টাকা আর এ নিয়ে এই 7 সকালে সরগরম হয়ে রইল শিয়ালদা স্টেশন চত্বর। স্বপ্না মন্ডলের টাকা মারবি না তোরা। মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। এক মডেল অভিযোগ করছেন কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। 2023 থেকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। কসবা থানায় 2 জনের বিরুদ্ধে অভিযোগ। আরো ডিটেলে জানবো কি অভিযোগ। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 2023 সালের জুলাই মাস থেকে একাধিকবার এই মডেলকে যৌন নির্যাতন এবং ধর্ষণ করা হয়, এমনটাই লিখিত অভিযোগ গতকাল রাতে কসবা থানায় সেই মডেল জানায়। 2 জনের বিরুদ্ধে অভিযোগ, একজন রাজশ্রী দে এবং একজন এস.এস. উদ্দিন ওরফে রিকি। এদের মধ্যে একজন পরিচালক এবং একজন প্রডিউসার। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তাদের এই মডেলকে তারা ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 2023 সাল থেকে বেশ কয়েকবার যৌন নির্যাতন করে, এমনকি তাকে ধর্ষণও করা হয়। শহর কলকাতা এবং কলকাতার বাইরে গিয়েও এই ধর্ষণ করা হয়। সেক্ষেত্রে মডেল গতকাল রাত্রিবেলায় এই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ, এবং যেই 2 জনের বিরুদ্ধে অভিযোগ, আদতে কি ঘটনা ঘটেছিল এর পেছনে গতকাল রাতে অভিযোগ দায়ের হয়েছে। রৌনক, এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপ কি? পুলিশ কি স্টেপ নিয়েছে? দেখো, ইতিমধ্যেই যে অভিযোগকারী অভিযোগ করেছে তার যে বয়ান রেকর্ড বা অভিযোগ পত্র, সেই অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে, এবং যে 2 জনের বিরুদ্ধে মূল অভিযোগ রয়েছে, একজন রাজশ্রী দে এবং আরেকজন এস.এস. উদ্দিন, সেই 2 জনেরও কিন্তু খোঁজ চালাচ্ছে। এবং কি সঠিক কি ঘটনা ঘটেছিল 2 বছর আগেকার 2023 সাল থেকে 2025 সাল, তার সঙ্গে কি করা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং মূল অভিযুক্ত এই 2 জনেরই কিন্তু পুলিশ তাদেরকে তদন্তের আয়ত্তে আনার জন্য তাদেরও খোঁজ চালাচ্ছে। প্রয়োজনে তাদেরও বয়ান রেকর্ড করা হতে পারে এবং তাদেরকেও কিন্তু আটক করা হতে পারে। অতনু, ধন্যবাদ।